কাজের জন্য রান্না করতে পারি না, কাজের জন্য কোনো ভিডিও দিতে পারতেছি না। আর প্রবাসীরা সবাই কাজে ব্যস্ত থাকে, সেটা আমরা জানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? ভালো আছো? তো আমি আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসছি। কাজের জন্য কোনো ভিডিও করতে পারি না, ভিডিও এডিট করতে পারি না, অনেকটা ব্যস্ত ছিলাম। তো রুটি খাবো খাবো অনেকদিন ধরে রুটি খাবো বলতেছি, কিন্তু কাজের জন্য খাইতে পারি না। শেষমেশ আজকে আবার আটা নিয়ে আসছি, আর দেরি না করে রুটি বানানো শুরু করে দিয়েছি। রুটিতে কি কি দিয়েছিলাম, এখানে আটার ভিতরে দিয়েছি, এখানে ডিম আর দুধ দিয়েছি। এভাবে রুটি বানালে অনেকটা সুন্দর হয়। এটা আমি একটা ফেসবুক আপুর থেকে শিখছি, আপনারা এভাবে চাইলে ট্রাই করবেন। সত্যি কথা বলতে কি জানেন, বাসায় আসার পর থেকে রুটি খানা শিখে গেছি। রুটি না খাইলে কিন্তু ভালো লাগে না। মাঝে মাঝে রুটি খাইতে হয়, মাঝে মাঝে ভাত খাইতে হয়। এখন দেখতেছেন রুটিটা যে বানাচ্ছি কিভাবে সুন্দরভাবে ফুলে গেছে, যেহেতু আমি এখানে ডিম দুধ দিয়েছিলাম। শাক খাই না, কুমড়ার শাক খাই না, লাউ শাক খাই না, অনেকদিন যাবত হয়ে গেছে, কিন্তু এগুলো খাইতে বললে খুবই আফসোস লাগতেছে, খাইতে পারি না। আজকে আমি বাজার থেকে পালং শাকের মতো একটা শাক আছে, এই শাকটা দিয়ে আজকে বুটের ডাল দিয়ে রান্না করতেছি, শুটকি দিয়ে। আমার থেকে এইভাবে খাইতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন। 2-3 দিনের ভিডিও রয়ে গেছে গ্যালারিতে, এডিট করার সময় পাই না, এই জন্য আজকে সবগুলো ভিডিও তুলে ধরলাম। আজকে এদিক দিয়ে আবার রান্না করতেছি মুরগির গোশত। আমি গরুর গোশত তেমন একটা খাই না। অনেকে জিজ্ঞেস করতে পারো যে আপু তুমি প্রতিদিন কি মুরগির গোশত খাও নাকি? সত্যি কথা বলতে কি, আমার গরুর গোশত তেমন একটা ভালো লাগে না, এই জন্য সবসময় বেশি বেশি মুরগির গোশত রান্না করি, মুরগির গোশত খাই। এই দেশে তেমন একটা শাকসবজি পাওয়া যায় না, সেই জাতীয় গোশত মাছ বেশি খাওয়া। পরে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে আসছি। দেখতেছো এগুলো হচ্ছে বাংলাদেশের চিংড়ি মাছ, অনেক দাম আছে এগুলার, বুঝছো? এই জন্য আমি দাম না দেখে আমি কিনে নিয়ে আসছি। যেহেতু বাংলাদেশের খাবার, এই জন্য নিয়ে আসছি। তো এখন এই চিংড়ি মাছ দিয়ে আমি কি দিয়ে রান্না করব? বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর আলু আছে সাথে, আলু দেব। একজন মানুষ তো তেমন একটা বেশি খাওয়া পড়ে না, অল্প স্বল্প করে রান্না করে, যেহেতু একবেলা খাইয়ে শেষ করতে পারি। তো আমি এদিক দিয়ে চিংড়ি মাছগুলো বসাই দিলাম, দেওয়ার পরে দিয়ে এখানে জাল বেশি পড়ে গেছে আজকে, যাই দেখা যাচ্ছে এখানে বেগুন আর আলু দিয়ে দিলাম। আমি যে কোনো তরকারি রান্না করতে হলে আমি বেশি একটু কষাকষি করি, কারণ কষাকষির থেকে এখানে তরকারি আলাদা একটা স্বাদ চলে আসে। আমি বেশি কষাইতে কষাইতে তরকারি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমার তো বেশি কষাইয়া রান্না করে খাইতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছের সাথে আরও বাইলা মাছ নিয়ে আসছি। আমাদের বাংলাদেশে এটারে কি মাছ করে, আমি বলি যে বাইলা মাছ, আপনারা কি মাছ বলেন আমি জানি না। সো আজকে আমি বাইলা মাছ একটু শুকনা শুকনা ভুনা করবো, তার জন্য আমি মাছ ভাজি করতেছি। আমি কখনো ভাজা করে খাই না, প্রবাসে আসার পর থেকে কখনো মাছ ভাজি করে খাই না। আমি কাঁচা কাঁচা মাছ এভাবে হাত দিয়ে কষাইলা রান্না করি। তো আজকে আমার একটু কেমনে কেমনে জানি মনে করছে যে আজকে মাছ ভাজি করে রান্না করব। তো মাছ ভাজা করার পরে যে কয়টা মাছ খোলার মধ্যে দেখতেছেন, এই কয়টা মাছ সর্বপ্রথম ভাজি করে কড়া কড়া করে আমি খাইয়া লাইছি। পরে আবার ফ্রিজ থেকে মাছ বাইর করে তারপরে আবার কুইটা বাচ্চা আবারও তরকারি বসাইছি। এখানে ভাজা মাছ তেমন খাই না, হঠাৎ করে মাছ ভাজা হয়েছে তো তার জন্য আমি খাইয়া লাইছি বেশিগুলা। আবার এগুলো ফ্রিজ থেকে বাইর করে তাড়াতাড়ি করে কুইটা বাচ্চা আবার রান্না বসাইছি। সত্যি কথা বলতে মাছ ভাজা খাই না, এজন্য খাইতে খুবই ভালো লাগছে, খাইয়া লাইছি। খাওয়ার জিনিস তো খাইতে হবে, তাই না? যেহেতু আরও ফ্রিজ আছে, বাইর করে নিলাম। এখন এগুলা সুন্দর বাজ্যা বুঝে এখন আমি রান্না করলাম। কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ।